অ্যাকচুয়ালি ষড়যন্ত্রকারীরা নিজেরাই সর্বক্ষেত্রে ষড়যন্ত্রের গন্ধ পান। 2024-এর নির্বাচন কতটা ফ্যাক্টর হতে চলেছে? এই লোকসভা কেন্দ্রে 100% জিতবে মানুষের আশীর্বাদ দোয়াকে পাথর করে দিয়ে। আমাদের নেত্রী মুখে গ্যারেন্টি বলেন না, কাজে করে দেখান। সাজদা আহমেদ পরিযায়ী পাখি, এ বিষয়ে কি বলবেন? কারণ তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্রে বিশ্বাসী নয়, আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে। আমরা উন্নয়ন করে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখন দেখবেন কাটা হাতকে কাঁধে করে নিয়ে ঘুরছে সিপিএম, মানুষ লক্ষ্য রাখছে। আমরা এই মুহূর্তে রয়েছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উলুবেড়িয়াতেই, এবং আমার সঙ্গে রয়েছেন মন্ত্রী পুলক রায়। পুলক দা, আপনাকে কলকাতা টিভিতে ক্যাম্পেইন চলছে, একদম শেষ পর্বে ক্যাম্পেইন চলছে। মানুষের থেকে কিরম সাড়া পাচ্ছেন? মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে। কারণ মানুষের জন্য বিগত 13 বছরে মামাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের জন্য যেভাবে তিনি প্রতিনিয়ত কাজ করেছেন, প্রপিউপিল, সে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, একদিকে আবার অপরদিকে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের মতো মানুষের সার্বিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই মানুষও, আমরা প্রচারে যখন যাচ্ছি, মানুষ আমাদের প্রার্থীকে মানুষ বেরিয়ে এসে আমাদেরকে সমর্থন করছে এবং আমাদের পাশে দাঁড়াচ্ছে। যদি একটু অঙ্কের বিচারে দেখি, তাহলে 18 এবং 19, 18 সালে যেমন পার্সেন্টেজ বেড়েছিল, 19 সালে 8% তৃণমূলের ভোট কমেছে। সেই দিক থেকে 2024-এর নির্বাচন কতটা ফ্যাক্টর হতে চলেছে? আমরা আপনাদেরকে বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য এবং উলুবেড়িয়ার মানুষের জন্য যেভাবে তাদের পরিষেবা দিয়েছেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে কোনো পার্সেন্টেজটা ফ্যাক্টর হবে না। ফ্যাক্টর আমরা মানুষের পরিষেবা দিয়েছি এবং মানুষ তৃণমূল কংগ্রেসকে আবারও এই সিটে জয়লাভ করাবে। বিরোধীদের একটা অভিযোগ, সবচেয়ে বড় অভিযোগ, সেটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোটে জেতার পর তাকে আর এলাকায় দেখা যায় না। বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী কোড আনকোড ভিডিও বার্তায় বলেছেন সাজদা আহমেদ পরিযায়ী পাখি, এ বিষয়ে কি বলবেন? দেখুন, কেউ যদি বলার জন্য বলেন, সেটা তার বলার জন্যই বলা। আমার আপনাদের কাছে বলা, সাজদা আহমেদ ভোটারও এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মধ্যে 176 উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের 29 নম্বর ওয়ার্ডের তিনি বাসিন্দা। তার ভোটার লিস্টেও নাম আছে। এবং আপনারা জেনে রাখুন, উনি প্রতি শনিবার উলুবেড়িয়া তার অফিসে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয় এবং সাধারণ মানুষের সাথে তাদের অভাব অভিযোগ শুনে সেগুলোকে সার্বিকভাবে তাদের মানুষের পরিষেবা দেওয়ার তিনি চেষ্টা করেন। আর যদি কেউ বলে থাকেন, তিনি কিন্তু বলার জন্যই বলেছেন। তাহলে বিরোধীদের অপপ্রচার বলছে? নিশ্চয়ই, ওদের হাতে তো কোনো ইস্যু নেই, উন্নয়ন নিয়ে বলার জায়গা নেই। কোনো ক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, তা বলার কিছু একটা বলতে হয়, তাই বলার জন্য, ঠিক আছে? তা এটা সর্বৈব সত্য নয়। আবার একটি ভিডিও বার্তাতে উলুবেড়িয়া কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী বলেছেন যে তার যে দুর্ঘটনা ঘটেছে এটা পুরোপুরিভাবে তৃণমূলের গভীর চক্রান্ত। অ্যাকচুয়ালি যদি কেউ নিজে থেকে ভাবে গভীর ষড়যন্ত্র, তো যদি গভীর ষড়যন্ত্রই হয়, তাহলে উনি তো ওনার ঘটনা ঘটার পর কোনো কমপ্লেন কোনো জায়গায় তো করেননি। যদি ষড়যন্ত্র হয় বা কেউ ষড়যন্ত্র দেখেন, তাহলে তো কমপ্লেন করবেন ওনার দুর্ঘটনার পর। আমি একদম নিশ্চিত তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রে 100% জিতবে মানুষের আশীর্বাদ দোয়াকে পাথর করে নিয়ে। সেখানে তৃণমূল কংগ্রেসকে কোনো ষড়যন্ত্র করতে হয় না। অ্যাকচুয়ালি ষড়যন্ত্রকারীরা নিজেরাই সর্বক্ষেত্রে ষড়যন্ত্রের গন্ধ পান। উনি যে দলের সদস্য, উনি যে দল থেকে প্রার্থী হয়েছেন, সেই দলের কাজ সারাদিনই ষড়যন্ত্র করার। তাই ষড়যন্ত্রটা ওনার মনের মধ্যে সর্বদাই কাজ করে, সেটা থেকেই উনি বিচার করে বলেছেন। কারণ তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্রে বিশ্বাসী নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে বিশ্বাসী। আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আমরা উন্নয়ন করে মানুষের পাশে থাকার চেষ্টা করি। উলুবেড়িয়া কেন্দ্রে সাজদা আহমেদ জেতার ব্যাপারে কতটা আশাবাদী?
দেখুন, আমি আবার আপনাদেরকে বলি, আমাদের এখানে 1863টা বুথ, 7টা বিধানসভা কেন্দ্র। আমরা আবার আপনাকে বলছি, মানুষ বিগত 34 বছরে বামফ্রন্টকে দেখেছে, তাদের অনুন্নয়ন, তাদের সন্ত্রাস, তাদের খুন, জখম, রাহাজানি, সে সমস্ত মানুষ দেখেছে। আর অপরদিকে এই 13 বছরে এই লোকসভা কেন্দ্রের একটা বাড়ি নেই যে বাড়িতে বিদ্যুৎ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আমাদের এই এলাকায় কেন্দ্রীয় সরকার সড়ক যোজনার টাকা না দেওয়া সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রতিষ্ঠ পথশ্রীর মাধ্যমে আমরা গ্রামের পর গ্রামের রাস্তা হয় পিচের, নয় আমরা কংক্রিটের গ্রামের মানুষের উপর করে দিয়েছি। মানুষের বেঁচে থাকার জন্য দরকার রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল। আপনারা জানেন, পানীয় জলও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 2025-এর মধ্যে সব জায়গায় কমপ্লিট হবে। আমরাও এখানে 2024-এর মধ্যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গায় পানীয় জল, বিনা পয়সায় পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। সাথে সাথে আপনি স্বাস্থ্য পরিষেবায় জানেন, 34 বছর বামফ্রন্ট ছিল। 34 বছরে বামফ্রন্ট এখানে কোনো মেডিকেল কলেজ করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে নিজে নামকরণ করে শরৎচন্দ্র মেডিকেল কলেজ চালু করে দিয়েছে। এই লোকসভা কেন্দ্রে আমরা পলিটেকনিক কলেজ সরকারিভাবে চালু করেছি। এই লোকসভা কেন্দ্রে এই 13 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা বাগনানে রেলওয়ে ওভারব্রিজ করেছি, উড়ুবেড়ে রেলওয়ে ওভারব্রিজ করেছি, আগামী দিনে বাউড়িয়ায় আমরা করছি। এই লোকসভা কেন্দ্রে আপনারা একটা দ্বীপ অঞ্চল আছে, সেই দ্বীপ অঞ্চলে বামফ্রন্টের আমলে 6 বার শিলান্যাস করেছিল, কিন্তু উদ্বোধন হয়নি। আমরা কাজ শুরু করে দিয়েছি, কুলিয়া সেতুর কাজ চলছে। রাস্তাঘাট সম্প্রসারণ হয়েছে পূর্ত দপ্তরের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সাথে থেকেছেন। আমরা নিশ্চিত 1863টা বুথ, 1863টা বুথই মানুষের আশীর্বাদ, ভালোবাসা, দোয়াকে পাথেয় করে নিই আমরা 7টা বিধানসভা কেন্দ্র, 7টা বিধানসভা কেন্দ্রতেই লিড নেব। এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী, আবার বলছি, মানুষের রায় নিই। আমাদের নেত্রী মুখে গ্যারেন্টি বলেন না, কাজে করে দেখান। আর যারা মুখে গ্যারেন্টির কথা বলেন, টিভিতে যারা অ্যাড দিয়ে বলেন মোদির গ্যারেন্টি, যারা মানুষের গ্যারেন্টি দেননি। মানুষ সমস্ত দেখছে, একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন, আর একদিকে ভারতীয় জনতা পার্টির মিথ্যা কথা বলা। আর আরো একটা যেটা আছে, কংগ্রেসের আজকে যে কংগ্রেসকে বুর্জুয়া বলতো, ইন্দিরা গান্ধীকে ডাইনি আঁকতো, রাজীব গান্ধীকে বোফোর্সের চোর বলতো, যারা বলতো সিপিএমরা, কমিউনিস্টরা, যে কাটা হাতে একটিও ভোট নয়, কালো হাতে একটিও ভোট নয়, এখন দেখবেন কাটা হাতকে কাঁধে করে নিয়ে ঘুরছে সিপিএম। মানুষ লক্ষ্য রাখছে। আর আইএসএফ যারা কালো দেখেছেন, 2জন আইএসএফ এর পঞ্চায়েত মেম্বার জয়েন করেছেন, কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার জয়েন করেছে, সিপিএম এর মেম্বার জয়েন করেছে, জেলা পরিষদের বিজেপির প্রার্থী জয়েন করেছে। মানুষ সংঘবদ্ধ হচ্ছে গণতন্ত্রের এই উৎসবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকে পরিষেবাকে সমর্থন জানাতে। আমরা 100% নিশ্চিত এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমরা জয়লাভ করব। আমাদের প্রার্থী সাজদা আহমেদ জয়লাভ করবে, মানুষের আশীর্বাদ নিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। অর্থাৎ মন্ত্রী পুলক রায় বলছেন যে এখানে ভোটের পার্সেন্টেজ কমে যাওয়াটা কোনো ফ্যাক্টর হবে না, বিরোধীদের অপপ্রচারও কোনো ফ্যাক্টর হবে না, শুধু উন্নয়নই শেষ কথা বলবে। এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাজদা আহমেদের জয়ের ব্যাপারে 100% আশাবাদী মন্ত্রী পুলক রায়। ক্যামেরায় আনন্দর সঙ্গে অর্পণ, কলকাতা টিভি।